বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। তো শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। আজকে পয়লা বৈশাখ, বাংলার একটা মানে কী বলবো, বাঙালির একটা বিশেষ দিন আর কি, বছরের প্রথম দিন বাংলা মাসের। তো দেখো সবাই আজকে ভালো মন্দ অনেক কিছু খাবে। তো আজকে আমি একটা নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পয়লা বৈশাখের দিনটাতে। তো ভালো মন্দ তো হবেই, কিন্তু আগে তো একটা কিছু খেতে হবে বা বানাতে হবে, তাই না? তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, এগুলাকে কী বলে বলো তো, হচ্ছে সজনে ডাঁটা। এখানে ঝিঙে নিয়েছি, ভেন্ডি নিয়েছি, অল্প একটু বেগুন নিয়েছি, একটা কোয়াশের মতো নিয়েছি, আর এখানে কয়েকটা লঙ্কা ছিল, সেগুলো জিরে ফাটিয়ে নিয়েছি। তো কোনো মশলা ছাড়াই এই তরকারিটা আজকে রান্না করব। খেতেও বেশ লাগে আর হচ্ছে পেটও ঠান্ডা করে। তো দেখো ফোড়নের জন্য দিয়ে দিলাম আমি হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আর এদিকে সবজি যা আছে একবারে পুরোটা ঢেলে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে তোমরা চাইলে কটা বড়িও দিতে পারো, আজকে বড়ি নেই তাই দেওয়া হলো না। বছরের প্রথম দিনে এই সহজ রান্নাটা কিন্তু না খেলেই না, কারণ এখন ঝিঙে, সজনে ডাঁটা এগুলো খুব, আর পটল এগুলো খুব সহজেই পাওয়া যায়। খুব ঝটপট করে চটজলদি বানিয়ে নেবেন, পেটও ঠান্ডা থাকবে আর খেতেও বেশ কিন্তু ভালো লাগে। এমন কেউ নেই যে বলবে যে খাবো না। এর মধ্যে যদি একটু পোস্ত বাটা তোমরা দাও তাহলেও খেতে দারুণ লাগবে খেতে, যারা পোস্ত পছন্দ করো। তো হালকা একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে প্রত্যেকটি সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। তো ঢাকাটা আমি আস্তে করে খুলে দিচ্ছি। দেখো এই যে সাইড দিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে, আর সুন্দর সব সবজিগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, তো জিরের গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো, এর মধ্যে চাইলে একটু পোস্ত বাটা দিয়ে শুধু নামিয়ে দিতে পারো, কোনো রকম কিছু দিতে হবে না। তুমি হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু মাখা মাখার জন্য একটুখানি ঝোল দিয়ে দেবো। আমার সব কিছুই বেশ সুন্দর একদম সুসেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি, এ দেখো কি সুন্দর কেটে গেল। আমার একদম পারফেক্ট সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ভাজা ভাজার সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি ছোটো বাটির মতো জল। এটা দিয়ে একটু মাখা মাখা হয়ে এলেই এই তরকারিটা একটু নামিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। এই গরমে পেট ঠান্ডা করার জন্য এরকম একটা নিরামিষ তরকারি সকালবেলা কিন্তু বাচ্চা থেকে বড় সবার খেলেই উপকার। আর কে কেমন করে পয়লা বৈশাখ কাটাচ্ছ অবশ্যই জানাবে। তো দেখো কাঁচা লঙ্কার তরকারি, তাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে আর টকবক করে ফুটে আসছে। একটুখানি মিষ্টি দিয়ে দেবো, দিয়ে দিলাম একটুখানি মিষ্টি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, মানে না দিলেও কোনো ব্যাপার নেই। কিন্তু আমি তো প্রত্যেক ভিডিওতে বলেই থাকি আমার একটুখানি নিরামিষ 5 ফোড়ন যেটাতে যাবে, একটুখানি মিষ্টি না দিলে বেশ ভালো লাগে না। এটা এখন ঢেলে নিচ্ছি।
তো দেখো পুরো তরকারিটা আমার একদম রেডি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পয়লা বৈশাখের শুরুতেই তো অনেক ভালো মন্দ সবাই খাবে, তো এইরকম একটা তরকারি কিন্তু না খেলেই নয়, তাই না? পেটও ঠান্ডা থাকবে, মনও ভালো থাকবে, আর খেতেও বেশ দারুণ লাগবে। টাটা, বাই।